হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ শেয়ার করব আলু দিয়ে ডিম তরকারি ঝোল রান্না করব। তো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে একটি টিস্যুর উপরে ছিলে তারপরে নিয়ে রেখেছি, পানিটা যেন টিস্যুতে চুপসে যায়। ডিমের মধ্যে যখন পানি থাকে তখন ডিমটা আমরা ভাজার সময় তখন তেলে পানিটা ছিটে, তাই আপনারা ডিমটা ছিলে একটা বাটিতে যখন রাখবেন তখন একটি টিস্যু বিছিয়ে রাখলে পানিটা চুপসে নেবে, তাহলে আর তেল ছিটার কোনো ভয় থাকবে না। এই টিপসটি ফলো করতে পারেন। এখন আমি ডিমগুলোকে লাল করে ভেজে নেব। প্রথমে হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হলুদ, সুন্দর একটি কালার আসার জন্য। হলুদের গুঁড়া দিয়ে ডিমটি ভেজে নিলে সুন্দর একটি কালার আসে। কে কীভাবে কালার করেন অবশ্যই জানাবেন। অনেকে হয়তো মরিচের গুঁড়া বা কেউ হয়তো জর্দা রং দিয়ে কালার করতে পারেন। আমার জানা মতে বেশিরভাগ মানুষই হলুদ কালার দিয়ে কালার করা হয় ডিমটাকে। আমি তো হলুদ দিয়ে করেছি। এখন আমি ডিমটা নামিয়ে নিয়ে ওই ডিম ভাজা তেলেই অল্প পরিমাণ তেল অ্যাড করে দিয়ে এই তেলের মধ্যে আমি আস্ত জিরা ছিটিয়ে দিয়েছি, সুন্দর একটি ফ্লেভার আসবে। 2টি তেজপাতা হালকা একটু নেড়ে ভেজে এখন আমি অ্যাড করে দেব পেঁয়াজ, কাঁচামরিচ। এইখানে আপনাদের পছন্দ মতো আপনারা পেঁয়াজ মরিচ কমে বাড়িয়ে নিয়ে দিতে পারেন। আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু কালার করে ভেজে অ্যাড করে দেব আদা রসুন। এখন আমি আদা রসুনটা যেহেতু ফ্রোজেন করা, কিছুক্ষণ ভেজে আদা রসুনটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখানে সম্পূর্ণ গলে গেছে। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দেব, 1/2 চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাকে সুন্দরভাবে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। চুলার আঁচটা আমি লোতে রেখেছি এখন, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি তেলের মধ্যে এই তো সুন্দরভাবে কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। অল্প পানি দিয়ে যখন মশলাটা আমরা কষাবো, এই পর্যায়েও চুলাটা যদি আপনারা মিডিয়াম ভাবে আঁচে রেখে সুন্দরভাবে কষিয়ে রান্না করেন, তেলটা যখন উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমরা এখানে সবগুলো উপকরণ দিয়ে দিব। এই তো সুন্দর মতো আমার তেলটা উপরে ভেসে উঠেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো এইভাবে সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ। এখন সম্পূর্ণ মশলার সাথে আমি আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নেব, কষিয়ে ভালোভাবে। আমার রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা রেসিপিগুলো দেখে দেখে অবশ্যই পরিবারের সাথে রান্না করে এনজয় করে খেতে পারেন রান্না করে। এই তো এখানে আমি আরেকটু পানি দিয়ে এখন আলুটি ঢেকে সুন্দরভাবে কষিয়ে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। আমি কিছুক্ষণ পর পর এইভাবে আলতো হাতে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ডেকে রান্না করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তরকারির ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তরকারিটা খুবই ভালোভাবে নিচে উপরে সাইড থেকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন আমি সম্পূর্ণ তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর এই তো উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এইখানে দিয়ে দেব ডিমগুলো। এইখানে জিরার গুঁড়াটা অবশ্যই অ্যাড করবেন, সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি উপরে একে একে ডিমগুলো দিয়ে দিব।
দিয়ে কয়েক সেকেন্ড রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব উপরে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যদি নাও দেন, কারো পছন্দ না থাকে তাহলে অবশ্যই জিরার গুঁড়াটা দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। প্রথমবার জিরার গুঁড়াটা আমার কাছে কম মনে হয়েছিল, তাই আমি আরেকটু অ্যাড করে দিয়েছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আজ এইখানে বিদায় নিব, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।